গোদাবরী নদীর তীরে একটি বড় গাছ ছিল। সেখানে অনেক পাখি থাকত। একদিন একটি অন্ধ বয়স্ক শকুন সেখানে এসে অন্যান্য পাখিদেরকে বলে, আমি কি তোমাদের সাথে থাকতে পারি? অন্যান্য পাখিরা তার অসহায় অবস্থা দেখে তাকে সেখানে আশ্রয় দেয়। তারা প্রত্যেকে নিজেদের খাবারের থেকে কিছু কিছু অংশ বয়স্ক শকুনটিকে দিত। সে সব সময় ভাবত, আহা, পাখিগুলো কতই না দয়ালু। তাই পাখিরা যখন বাইরে খাবারের সন্ধানে উড়ে যেত, তখন অন্ধ বৃদ্ধ শকুনটি তাদের ছোট ছোট ছানাদের দেখাশোনা করত। এভাবে তারা প্রত্যেকে একসাথে হাসি খুশি ভাবে থাকতে লাগলো। একদিন একটি বিড়াল সেখান থেকে যাওয়ার সময় গাছে থাকা ছোট্ট ছোট্ট ছানাদের আওয়াজ শুনে সে দাঁড়িয়ে যায় আর ভাবে, আহা, কি সুন্দর কচি কচি ছানা, এদের মাংস কতই না সুস্বাদু হবে। বিড়াল দেখে ছোট ছোট ছানাগুলো ভয়ে চিৎকার করতে লাগলো। অন্ধ বৃদ্ধ শকুনটি তাদের কান্না শুনে জিজ্ঞাসা করে, কে কে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। বিড়ালটি ভাবে বুদ্ধির সাথে কথা বলতে হবে, না হলে বিপদ হতে পারে। তাই সে বলে, শ্রীমান, আমি একটি বিড়াল, দয়া করে আমার কথা শুনুন, রেগে যাবেন না। শকুনটি ভাবল, ঠিক আছে, বিড়ালটির কথা শোনাই যাক। বিড়ালটি বলল, শ্রীমান, আমি গোদাবরী নদীর তটে থাকি। আমি খুবই ধার্মিক, তাই গোদাবরীর জলে স্নান করে আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি। বৃদ্ধ শকুনটি বলে, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব? তুমি একজন দুষ্টু প্রাণী, মাংস খাওয়া তোমার নেশা, চলে যাও এখান থেকে। বিড়ালটি বলে, শ্রীমান, আমাকে আপনি বিশ্বাস করুন, আমি প্রাণীদের মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। গোদাবরী নদীর তটে সবুজ শাকসবজি খেয়েই আমি আমার পেট ভরি। বৃদ্ধ শকুনটি তার কথায় বিশ্বাস করে তাকে সেখানে থাকতে দেয়। কিন্তু বিড়ালটি নিজের লোভ সামলাতে পারে না। সে প্রতিদিন একটি একটি করে পাখির বাচ্চা খেয়ে ফেলে। বৃদ্ধ শকুনটি তা কিছুই জানতে পারে না। শীঘ্রই অন্যান্য পাখিরা লক্ষ্য করে তাদের বাচ্চার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। তাই তারা তাদের ছানাদের এদিক ওদিক খুঁজতে থাকে। বিড়ালটি বুঝতে পারে যে সে ধরা পড়ে যাবে, তাই সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছায় বৃদ্ধ শকুনের বাসায়। এসে দেখে তাদের ছানাদের হাড্ডি সেখানে পড়ে আছে। তাই তারা ভাবে এই বৃদ্ধ শকুনটি তাদের ছানাগুলো খেয়ে নিয়েছে। তাই তারা সবাই মিলে বৃদ্ধ শকুনকে মেরে ফেলে। বেচারা অন্ধ বৃদ্ধ শকুনটি অচেনা বিড়ালটিকে বিশ্বাস করার জন্য তার নিজের প্রাণ তাকে হারাতে হলো। বন্ধুরা, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, কখনো কোনো অজানা অচেনা ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয়। অতএব বন্ধুরা, ফিরে আসবো এরকমই দুর্দান্ত গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ।